রাঙামতিকে শেষ করার নতুন এক প্ল্যান এবং ষড়যন্ত্র তৈরি করলো বৃন্দা। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে কাতার পৌঁছে গিয়েছে রাঙামাটি। সেখান থেকে রাঙামতিকে নিয়ে একটা রুমে চলে আসে সংগ্রাম তখন রাঙামতিকে সবকিছু বুঝিয়ে দিতে শুরু করে। দেখো রাঙা, এখানে কিন্তু তোমাকে থাকতে হবে, তুমি এখন ফ্রেশ হয়ে নাও। এদিকে রাঙা তখন বলে, রুমটা কত সুন্দর তাই না রে? সংগ্রাম তখন বলে, এগুলো চিন্তা করলে চলবে না, তোমার সমস্ত জিনিসপত্র আমি এখানে রেখে গেলাম, তুমি ফ্রেশ হও, তারপর তোমাকে প্র্যাকটিস করার জন্য আবার আমাকে নিয়ে বের হতে হবে। ও আরেকটা কথা, তোমার কি আসলে শরীরটা এখন খারাপ করছে নাকি? মানে তোমার গা গুলাচ্ছে? তাহলে তুমি আমাকে বলতে পারো, তোমাকে সে অনুযায়ী ট্রিটমেন্ট করব। দেখো রাঙা, শরীর খারাপ নিয়ে কিন্তু তুমি কোনো কিছুই করতে পারবে না, তাই তোমাকে আগে সুস্থ হতে হবে। তোমার যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি এখন আসছি, আমাকে আবার ম্যানেজমেন্টের সঙ্গে একটু দেখা করতে হবে। রাঙা তখন মিথ্যে কথা বলে যে না, তার শরীর নাকি ঠিক আছে। তখনই সংগ্রামকে বলে, তুই জানা আমি আছি, আমি এই দিকটা সামনে নিতে পারবো, আমি বরং একটু ফ্রেশ হইনি। সংগ্রাম তখন বলে, তোমাকে কিন্তু ওয়েদারের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এখানে কিন্তু অনেক গরম, তোমাকে কিন্তু আমি বলে দিলাম। সংগ্রাম যখন ঘর থেকে চলে যায় আর তখনই রাঙামাতির প্রচণ্ড রকম বমি বমি ভাব আসছিল। রাঙা তখন আবার ওয়াশরুমে চলে যায়, সেখানে গিয়ে বমি করতে শুরু করে। রাঙামাতি আসলেই এখনও অসুস্থ, কিন্তু কিসের জন্য সেটা এখনও বুঝতে পারছে না। বারবার শুধু আয়নার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, কেন এরকমটা হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি পেটে কোনো রোগ বাধা বেঁধেছে নাকি, কিছু তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যাবে গ্রামের সকল লোকেরা সত্যজিৎকে ফোন করে সমস্তটা জানায় যে এখানে নাকি কয়েকজন লোক ছিল। রাতের বেলা যখন ছাদের মধ্যে গিয়েছিল তখন দেখতে পাই সেই লোকগুলো নাকি বন্দুক বের করে কিছু একটা করার চেষ্টা করেছিল। আর তখনই আমি পুলিশে ফোন করলাম, কিন্তু তারা সকালবেলা উঠেই সেখান থেকে পালিয়ে গেল। একথা শোনার পর সত্যজিৎ ভাবতে থাকে, তার মানে ওই আইটি অফিসারের লোকগুলো আসলে কোনো আইটি অফিসে কাজ করে না, তারাই হলো সেই ভাইয়ের লোক। সত্যজিৎ বুঝতে পারে, সত্যজিৎ তখন চিন্তার মধ্যে পড়ে যায়, কত বড় একটা ভুল করে ফেলেছিল। সত্যজিৎ তখন পুরনো কথাগুলো মনে করতে থাকে যে তাদের কাছেই তো তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু কোনো কিছুই পায়নি। সত্যজিৎ তখন চিন্তা করে রাঙাকে ফোন করে সবটাই জানাতে হবে। এই বলেই তখন সত্যজিৎ কাতারে একটা ফোন করে, আর তখন ফোন করে বলে যে আমি রাঙামাটি তীরন্দাজের সঙ্গে ইমিডিয়েটলি কথা বলতে চাই। রাঙাকে নিয়ে সংগ্রাম চলে আসে, যেখানে প্র্যাকটিস করা হয় সেই জায়গার মধ্যে চলে আসে। সেখানে রাঙা সহ আরও অনেক দেশের পার্টিসিপেট। সংগ্রাম রাঙামতিকে বলে, দেখো রাঙা, এখানে তুমি ছাড়াও কিন্তু আরও অনেক দেশের লোক রয়েছে, দেখো তারা খুব ভালো করে তীরন্দাজি কিন্তু করছে। রাঙামতিকে তখন সকলের মাঝে পরিচয় করিয়ে দিতে শুরু করে। রাঙা তখন বলে, তুই চিন্তাটু করিস না, আমি তো আছি তাই না? সংগ্রাম তখন বলে, দেখো রাঙা, তুমি কিন্তু শুধুমাত্র খেলার মধ্যে মনোযোগ দিবে, তোমার দিকে তাকিয়ে রয়েছে পুরো ইন্ডিয়া, তোমাকে গোল্ড মেডেল কিন্তু জিততেই হবে, আমি তোমাকে কিন্তু বলে দিলাম। রাঙা তখন বলে, আমি চেষ্টা করব, তুই চিন্তাটু করিস না। সংগ্রাম তখন বলে, আমি যাচ্ছি, একটু কথাবার্তা বলে এসে তুমি প্র্যাকটিস শুরু করে দাও। এদিকে রাঙামাতি যখনই প্র্যাকটিস করতে যাবে তার দিকে তাকিয়ে সকলে হাসাহাসি করতে শুরু করে যে ইন্ডিয়া থেকে এসেছে খ্যাত একটা মেয়ে। কিছুক্ষণ পরই দেখা যাবে ফোন করে সত্যজিৎ, আর রাঙা তখন বলে, কিরে ফোন করলি যে? সত্যজিৎ তখন বলে, তোমাকে একটু সাবধানে থাকতে হবে, ইতিমধ্যে খবর কিন্তু পেয়ে গিয়েছি, ওই ভাইয়ের লোক কাতার পৌঁছে গিয়েছে, আমরা কত বড় একটা ভুল করে ফেলেছি, ওই লোকগুলো আসলে আমাদের আশেপাশেই ছিল, আমি তো তাদেরকে তল্লাশিও করেছি, কিন্তু কোনো কিছুই পাইনি। তোমাকে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, তুমি শুধু একটু চোখ কান খোলা রেখো। আমি তোমাকে বলছি না তুমি খেলা ছেড়ে এগুলোর মধ্যে মনোযোগ দাও, তুমি খেলার মধ্যে মনোযোগ দাও, জাস্ট আমি তোমাকে একটু সতর্ক করে দিলাম যেন তুমি একটু সাবধানে থাকতে পারো। রাগা তখন ভীষণ রকম ভয় পেতে থাকে। সত্যজিৎ তখন বলে, আমি এক্ষুনি কাতার পুলিশ স্টেশনে ফোন করে সবটা এনশিওর করছি, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। রাগা তখন বলে, আচ্ছা তুই ছবি পাঠা, আমি দেখছি কি করা যায়, আর তোকে ধন্যবাদ রে এটা জানানোর জন্য। রাগামতি কথা বলছিল ভীষণ চিন্তায়, তখনই সেখানে চলে আসে সংগ্রাম এসে বলে, কি ব্যাপার রাগা, তুমি কার সঙ্গে কথা বলছো? তোমাকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। দেখো রাগা, তোমাকে আগেও বলেছি এখনও বলছি, তোমাকে কিন্তু অন্তত শুধু খেলার মধ্যে এই এক সপ্তাহ মনোযোগ দিতে হবে, তোমাকে গোল্ড মেডেল অর্জন করতেও হবে, তা না হলে কিন্তু মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাবে। এদিকে রাগামতিকে নিয়ে যারা মজা করছিল, রাগা তখন বলে, আমাকে নিয়ে মজা করছিস তো, ময়দানে তোদের সঙ্গে দেখা হবে। রাগামতি তীর নিক্ষেপ করে, আর রাগামতির তীর নিক্ষেপ করা দেখে সকলে ভীষণই অবাক হয়ে যায়। অন্যদিকে ঘরে এসে বৃন্দা ভীষণ রকম রাগারাগি করতে থাকে, এই বৃন্দা বসুকে এভাবে অপমান করলো, হোমের একটা কাজের মেয়ে আমাকে এভাবে অপদস্থ করলো, না এটা আমি কোনোভাবেই সহ্য করব না, আর কোনোভাবেই বসে থাকা যাবে না, রাগামতিকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। রাগা
রাগা আমার সঙ্গে পাঙ্গা নিয়েছে, তাই না? এই বৃন্দা বসু কী কী করতে পারে তা হাড়ে হাড়ে টের পাবে। তার সঙ্গে সত্যজিৎও আমাকে অপদস্থ করেছে। ওই হোমের মধ্যে এতগুলো মানুষের সামনে আমার মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে গিয়েছে। বৃন্দা আয়নার সামনে দাঁড়ালে তখনই তার একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর তখনই আয়না থেকে সে বৃন্দা বলে ওঠে, কিরে বৃন্দা, তুই তো হেরে একদম ভূত হয়ে গিয়েছিস, তারপরে তুই বারবার শুধু রাঙার পিছন কেন লাগছিস? তাই তোকে বলছি ভালো হয়ে যা, তা না হলে কিন্তু এ বাড়িতে তোর খাবারও জুটবে না। বৃন্দা তখন বলে, না, আমি কোনোভাবেই হার মানব না, আমি পরাজিত হব না। রাঙাকে অবশ্যই আমি হারাবোই। এদিকে রাঙামতিকে নিয়ে আরেকটা জায়গায় চলে আসে, আর তখনই সংগ্রাম বলে, এই জায়গাটা ভালো করে দেখে নাও। দেখো রাঙা, সব কিছু তোমার এখন অচেনা লাগতেই পারে, কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু তোমার থেকেও ভালো ভালো অনেক তীরন্দাজ রয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে তুমি যদি প্রথম নাও হতে পারো, তারপরে তুমি মেডেল পাবে, টাকা পাবে। যেমন প্রথম যদি হও গোল্ড মেডেল, আর যদি সেকেন্ড হও সিলভার, আর যদি থার্ড হও তাহলে তুমি প্রাইজ মানি পাবে, কিছু একটা পাবে। তবে আমাদের লক্ষ্য হলো গোল্ড মেডেল জেতা, সেটা তোমার থেকে তো আমরা আশা করতে পারি। রাঙা তখন বলে, তুই চিন্তাটুকু করিস না, আমি তো আছি, তাই না? আমি যথেষ্ট চেষ্টা করব। রাঙামতি ঘরে চলে আসে, আর ঘরে এসেই তখন চিন্তার মধ্যে পড়ে যায়, তার কী রোগ হয়েছে। তার মধ্যে আবার সত্যজিৎ বলেছে ভাইয়ের লোক নাকি এখানেই রয়েছে। রাঙা তখন ভাবতে থাকে, কোনো বড় ধরনের রোগ হয়েছে নাকি, সেটাই তো বুঝতে পারছি না। এই বলে চিন্তা করতে করতে তখন একটা পুরনো কথা মনে করতে থাকে। পাঞ্চালি তাকে বলেছিল যদি প্রেগনেন্ট হয় তাহলে প্রেগনেন্সি কিট দিয়ে যেন সেটা টেস্ট করা হয়। রাঙা তখন বলে, কিন্তু এই কিট এখনও কোথায় পাবো? এখানে তো মেডিকেল সাপোর্ট টিম আছে, তাদের কাছে গিয়ে চাইবো নাকি? রাঙা তখন বলে, না, তাদের কাছে চাওয়া যাবে না। যদি যদি জানতে পারে আমি প্রেগনেন্ট বা এরকম কিছু, তাহলে তো খেলা থেকে আমাকে বাদ দিয়ে দিবে। আমাকে কিছু একটা করতে হবে। এদিকে সত্যজিৎ রাঙাকে ফোন করে বলে, রাঙা দেখো, তোমার কাছে আমি একটা ছবি পাঠিয়ে দিয়েছি। ইতিমধ্যে আমরা এয়ার হোস্টকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যে এয়ার হোস্ট ওই ব্যাগটা, অস্ত্রের ব্যাগটা ওই ভাইয়ের লোকদেরকে দিয়েছিল। তুমি তুমি ওকে চিনে রাখো বা ব্যাগটাকে চিনে রাখো। ফোনের ছবি পাঠানোর পরে তখন রাঙামতি সে ছবিটা হাতে নেয়। ছবিটা হাতে নিয়ে দেখতে পায় সব কিছুই তার মনে পড়ে গিয়েছে। এই তো সেই ব্যাগটা, পাশের সিটেই তো বসেছিল এই গুন্ডাগুলো। রাঙা তখন ভাবতে থাকে, সর্বনাশ, একে তো আমি দেখেছিলাম, তার মধ্যেই ছিল এইসব জিনিসপত্র, আগে জানলেই হয়ে যেত। অন্যদিকে ভাইয়ের লোকেরা এবার অ্যাটাক শুরু করে দেয়, অর্থাৎ ওয়ার্ল্ড স্পোর্ট চ্যাম্পিয়ন যেখানে হচ্ছিল সেখানে একটা অ্যাটাক করে দেয়। তখনই বাইরের লোকেরা বলে শুরু করে দেয়, দাদা এখানে তো অ্যাটাক করা যাবে না, এখানে অ্যাটাক করলেই তো ধরা পড়ে যাব, এটা বড় এক ধরনের খেলা হচ্ছে। তখন আবার ভাই বলে ওঠে, না ধরা পড়বো না, ওর কাছ থেকে আই কার্ডগুলো নিয়ে নে, সমস্ত কিছু নিয়ে আমাদেরকে ছদ্মবেশে প্রবেশ করতে হবে, তাহলেই হয়ে যাবে, আমাদের কেউ ধরতে পারবে না। অন্যদিকে প্রমিতা রাঙাকে ফোন করে, পাঞ্চালি রাঙাকে ফোন করে, সকলেই রাঙামতির সঙ্গে কথা বলার জন্য উঠে পড়ে লেগে যায়। রাঙা তখন বলে যে সেখানে পৌঁছে গিয়েছে। এই কথা শোনার পর সকলেই তো ভীষণ রকম খুশি হয়ে যায়। তখনই সকলেই বলে, আর একটা ভিডিও কল দিতে বলো, ভিডিও কলে একটু দেখি। একলব্য সে ফোনটা ছিনিয়ে নিয়ে বলে, রাঙা তুমি ঠিকঠাক মতো পৌঁছে গিয়েছো, এতেই হয়েছে, তুমি একবার ফোন তো করতে পারতে এর আগে। রাঙা তখন বলে, এখানে নেটওয়ার্ক না, আমি পাচ্ছিলাম না, ওয়াইফাই আছে কিন্তু আমি কানেক্ট করতে পারি না। তখনই আবার একলব্য বলে ওঠে, সেখানে তো ফ্রি ওয়াইফাই, তুমি চাইলেই সেটা কানেক্ট করতে পারো, এখন একটা ভিডিও কল দাও না, আমি তোমাকে একটু দেখি, সকলেই দেখবে। রাঙা তখন বলে, এখন রাত হয়ে গিয়েছে, ভিডিও কল দিব? তখনই পাঁচালি বলে, আরে হ্যাঁ ভিডিও কল দে না, আমরা একটু দেখি কী এমন হয়ে যাবে। সভ্য তখন বলে, ভিডিও কল দে, আমি তোকে কিছু মন্ত্র পড়িয়ে দেব। এদিকে ভয় পেতে থাকে রাঙামতি, এখন ভিডিও কল দিলে যদি আবার বমি ভাব পায়, এটা যদি সবাই জেনে যায়, আবার যদি অসুস্থ হয়ে পড়ি, সেজন্য একটু ভয় পাচ্ছিল, ভিডিও কল দিব কি দিব না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।